স্বাধীনতা সার্বভৌমত্বে, এদেশের স্বাধিকার আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে আপনাদের কোনো ভূমিকা ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা হয়েছিল এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন প্রশ্ন সম্মুখীন হয়ে পড়েছিল, গণতন্ত্র যখন প্রতিফলিত হচ্ছিল, মৌলিক অধিকার যখন প্রবর্তিত হচ্ছিল, যুবকরা যখন ব্যাংক ডাকাতি শুরু করেছিল, যুবকরা যখন ছিনতাই করত। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। যুব সমাজ যখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছিল, সেই যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে জাতির প্রাণ শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আজ থেকে ৪৭ বছর পূর্বে মানুষের ভাব এবং ভোটের অধিকার নিশ্চিতের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আজকের এই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার সহযোগিতার অংশগ্রহণ করেছেন। সবাইকে যুবদলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও অভিনন্দিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে কোনো ধরনের কারসাজি করতে না পারে আপনাদের সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন বাংলাদেশে ব্যাংকের খাতার মধ্যে একটি দল প্রতিষ্ঠিত হয়েছে, যারা জাতীয় পরিষদ নির্বাচন করেছে, যারা বিএনপি আসনে নিচে থেকেছে, যারা আওয়ামী লীগের আসনে নিচে থেকে তাদের অস্তিত্ব রক্ষা করেছে। 18 বছর জামাতে ইসলামের ভোটপত্রের অফিসটি 18 সেকেন্ডের মতো হওয়ার সাহস তাদের ছিল না। এখন 3% ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া সত্য দেখে দিবস আপনাদেরকে স্পষ্ট করে বলতে চায়, আপনাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে, এদেশের স্বাধিকার আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে আপনাদের কোনো ভূমিকা ছিল না। সুতরাং স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার অধিকার আপনাদের দেওয়া হয়েছে, এটাই বেশি হয়েছে। এখানে খাদ্যার চেষ্টা করেন, অন্যথায় কিভাবে জবাব দিতে হয় হাসিনার কাছ থেকে জানবার চেষ্টা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে কোনো ধরনের কারসাজি করতে না পারে আপনাদের সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন বাংলাদেশে ব্যাংকের খাতার মধ্যে একটি দল প্রতিষ্ঠিত হয়েছে, যারা জাতীয় পরিষদ নির্বাচন করেছে, যারা বিএনপি আসনে নিচে থেকেছে, যারা আওয়ামী লীগের আসনে নিচে থেকে তাদের অস্তিত্ব রক্ষা করেছে। 18 বছর জামাতে ইসলামের ভোটপত্রের অফিসটি 18 সেকেন্ডের মতো হওয়ার সাহস তাদের ছিল না। এখন 3% ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া সত্য দেখে গাজীপুর 3 থেকে সংসদ নির্বাচন করবার জন্য দলের কাছে আবেদন করেছি, আপনাদের কাছে যাচ্ছি। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য পুরো সময়টা জুড়ে বিরোধী দলের রাজনীতি করতে হয়েছে। 5,24 সরকারের বদলের পরেও আমি আপনাদের কাছে এবং ইতিহাসে থেকে রাজনীতি করে যাচ্ছি। আমার ব্যাপারে সবকিছু জানার সুযোগ আপনাদের রয়েছে। শুধু দল পরিবর্তন আর নেতা পরিবর্তন হলে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে নেতাকে মাটি থেকে উঠতে হবে, মানুষের অধিকার জানতে হবে, মানুষের অধিকার বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে হবে, সবার বাঞ্ছিত একটি আদর্শ বিনির্মাণ করতে হবে।